কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ সমাবেশে সাতক্ষীরা ৩ আসনে ডাক্তার শহীদুল আলমের মনোনয়নের দাবি। সাতক্ষীরা ৩ কালীগঞ্জ আশাশুনি আসনে বিএনপির পক্ষ থেকে ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। সোমবার ১০ নভেম্বর বিকেলে কালীগঞ্জ উপজেলা সদরে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলা মোড় চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়। এতে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, ডাক্তার শহীদুল আলম একজন জনদরদী ও সর্বজন স্বীকৃত নেতা। তিনি দীর্ঘদিন ধরে দলমতের ঊর্ধ্বে থেকে অসহায় মানুষের পাশে থেকে চিকিৎসা সেবা ও মানবিক সহযোগিতা দিয়ে আসছেন। তার মতো সৎ, শিক্ষিত ও সদালাপী ব্যক্তিকে মনোনয়ন দিলে এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে বলে দাবি করেন তারা। বক্তারা আরও বলেন, সাতক্ষীরা ৩ আসনের জনগণ জনপ্রিয়তার দিক থেকে ডাক্তার শহীদুল আলমের প্রতি আস্থা রাখেন। তাই কাজী আলাউদ্দিনের পরিবর্তে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার শহীদুল আলমকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তারা। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি রঞ্জিত কুমার সরকার, সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার মিলন কুমার ঘোষ, সমাজ কল্যাণ সম্পাদক মিলন কুমার সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অসিত সেন সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পার, সাবেক সভাপতি হুমায়ুন কবির ডাবলু, মথুরেশপুর ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজু আহমেদ জাকির, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম প্রমুখ। বক্তারা আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনগণের প্রত্যাশা বিবেচনায় নিয়ে শীঘ্রই অধ্যাপক ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দেবেন। আমরা যদি সাতক্ষীরা জনগণের উপরে ভরসা থাকে, তাহলে আপনি অবশ্যই সাতক্ষীরা ৩ আসনের মনোনয়ন ডাক্তার শহীদুল আলমকে দেন। দেহের প্রাণ যদি তার দেহ যদি প্রাণ না থাকে, তাহলে দেহ জনশূন্য। তাই আমরা অতি বিলম্বে আপনাকে জানাতে চাই, আপনি সাতক্ষীরা ৩ আসনের মনোনয়ন ডাক্তার শহীদুল আলমকেই দেন। শহীদুল বাড়ির জন্য আমরা শহীদুল বাড়ি চাই, আমরা নাইতে ভোট দিতে চাই। সাতক্ষীরা ৩ আসনের যে নেতাকর্মীবৃন্দ এবং সনাতন ধর্ম অবলম্বীরা যে আমরা যে বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছি, আমাদের একটাই দাবি যে নমিনেশন শহীদুল আলমই পাক, এবং শহীদুল আলম ভাই যদি না পায়, উনি তো আমাদের প্র্যাকটিক্যাল, আসলে আমি একবার নিজেই ঢাকাতে গেছিলাম, ওনার যে ত্যাগ এবং যে মানে মানুষের উপকারের যে মহিমা, সেটা আমি কখনো বলতে পারবো না। উনি গরিবদের সবসময় সেবা করে যান। সাতক্ষীরা এলাকার লোক শুনলে উনি মোটামুটি যথাসাধ্য নিজের মন প্রাণ দিয়ে চেষ্টা করেছেন তাদেরকে এ করার। তবে আমি আশা করবো যে সাতক্ষীরা ৩ আসনের প্রার্থী মনোনয়ন যদি না পান, আমাদের সনাতন ধর্ম অবলম্বীরা আসলেই ভোট দিতেই যাবে না, এটা আমার বিশ্বাস এবং এলাকারও সবারই মানে আনাগোনা এটাই নিশ্চিত। আপনি জানতে পারবেন যে যোগ্য সন্তানকে আমরা চাই ডাক্তার শহীদুল আলমের নমিনেশন। ডাক্তার শহীদুল আলম সর্বহাটের কাঁঠালি গলা, সে সাতক্ষীরা 3 আসনের যোগ্য প্রার্থী, তাকে আমরা সবাই চাই। আপনার নিজস্ব তদন্ত বাহিনী দিয়ে আপনি তদন্ত করে দেখুন, দয়া করে আপনি তদন্তে 100% প্রমাণ পাবেন যে এইখানে
সাতক্ষীরা 3 নির্বাচনী আসনে ডাক্তার শহীদুল আলম সর্বোচ্চ জনপ্রিয় নেতা।